আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের ১৬ পাইলট নিহত দাবি ইরানের। পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের। হিজবুল্লাহ যথেষ্ট শক্তিশালী, তাদের কারো কাছ থেকে অস্ত্র নেয়ার প্রয়োজন নেই। পাকিস্তানি ক্রুবাহী ট্যাঙ্কারে ইসরায়েলের ড্রোন হামলা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের ১৬ পাইলট নিহত দাবি ইরানের। ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের ১৬ জনেরও বেশি পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি। মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, যুদ্ধের প্রথম দিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থায় কিছু দুর্বলতা প্রকাশ পেলেও সেগুলো এখন মেরামত ও পুনর্গঠন প্রক্রিয়ায় রয়েছে। তিনি ব্যাখ্যা করেন, যুদ্ধের প্রথম ২ থেকে ৩ দিনে কিছু ঘাটতি দেখা গেলেও চতুর্থ দিন থেকে পরিস্থিতির মোড় ঘুরে যায় এবং শেষ পর্যায়ে এসে ইরান পূর্ণ আধিপত্য কায়েম করে। বিদেশি মূল্যায়ন অনুসারে প্রায় ৬০% পর্যবেক্ষক ইরানকেই এই যুদ্ধে বিজয়ী হিসেবে চিহ্নিত করেছে। তিনি বলেন, প্রথম ২ থেকে ৩ দিনে দুর্বলতা ছিল, কিন্তু চতুর্থ দিন থেকে ভারসাম্য পাল্টে যায় এবং শেষ দিনগুলোতে বিজয় ছিল আমাদের। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, না ইরানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে, না গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে, বরং ইরান তার উদ্দেশ্য পূরণে সফল হয়েছে। তিনি জানান, শত্রুর কমান্ড ও কন্ট্রোল সেন্টার, বিদ্যুৎ কেন্দ্র ও টার্মিনালে হামলা চালানো হয়, যা তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করে। তিনি আরও দাবি করেন, অভিযানে ১৬ জনেরও বেশি ইসরায়েলি পাইলট নিহত হয়েছে। সাফাভি আরও ঘোষণা করেন, অভিযানে শত্রুপক্ষ ৬৪০টিরও বেশি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, ফলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, ইরান বর্তমানে মহাকাশ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম পুনর্গঠন করছে ও শক্তি বাড়াচ্ছে। আকাশ প্রতিরক্ষা, রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র অস্ত্র ও বিমান বাহিনীর কিছু ইউনিট ক্ষতিগ্রস্ত হলেও নতুন কমান্ডার নিয়োগ ও পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে সক্ষমতা দ্রুত পুনরুদ্ধার করা হচ্ছে। তিনি ঘোষণা দেন, ইরান কেবল তার সামরিক ক্ষমতাই পুনরুদ্ধার করবে না, বরং আকাশ, মহাকাশ সহ সব ক্ষেত্রে আক্রমণাত্মক শক্তি আরও বৃদ্ধি করবে। সতর্ক করে তিনি বলেন, যদি আবারও শত্রুপক্ষ কোনো আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে তেহরান আগের চেয়েও অনেক বেশি শক্তি নিয়ে জবাব দেবে। গত ১৩ জুন বিনা উস্কানিতেই ইরানে হামলা চালায় ইসরায়েল, যা ১২ দিনের যুদ্ধে রূপ নেয়। এই যুদ্ধে অন্তত ১,০৬৪ জন নিহত হন, যাদের মধ্যে ছিলেন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ। পরবর্তীতে যুক্তরাষ্ট্রও যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী তেল আবিবের কৌশলগত স্থাপনায় হামলা চালায় এবং পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদাইদ ঘাঁটিকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৪ জুন উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের। ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ২৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। খবর সিএনএনে। ট্রাম্প বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে আমি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠানোর নির্দেশ দিচ্ছি। সেখানে আমাদের আইসিই অবকাঠামোকে অবরুদ্ধ করে রেখেছে অ্যান্টিফা ও অন্যান্য আভ্যন্তরীণ সন্ত্রাসীরা। আমি প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের নির্দেশও দিচ্ছি। সংবাদ মাধ্যম সিএনএন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের সঙ্গে সর্বশক্তি প্রয়োগ বলতে ট্রাম্প কী বুঝিয়েছেন সেটি জানতে যোগাযোগ করেছিল, তবে হোয়াইট হাউস কোনো জবাব দেয়নি। ওরেগন অঙ্গরাজ্যের সিনেটর জেফ মার্কলে, পোর্টল্যান্ড মেয়র কেইট উইলসন, রিপাবলিকান মেক্সিন ডেক্সটার এবং সিটি কাউন্সিল মেম্বাররা পোর্টল্যান্ডের সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা যায়, এরপরই সাধারণ মানুষের উদ্দেশ্যে এ বার্তা দেন তারা। সিনেটর মার্কলে বলেছেন, আমি যতটুকু জানি প্রেসিডেন্ট এখানে তার এজেন্ট পাঠিয়েছেন নৈরাজ্য ও দাঙ্গা সৃষ্টি করতে, যেন একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেন প্রতিবাদ হয়, যেন সংঘাত হয়। তার লক্ষ্য হল পোর্টল্যান্ডকে ঠিক সেই রকম দেখানো যেমন তিনি এটিকে বর্ণনা করছেন। আমাদের কাজ হল বলা, আমরা এই ফাঁদে পা দেব না। অভিবাসীদের উপর ধরপাকড় চালানো আইসিই অবকাঠামোটি পোর্টল্যান্ড থেকে ২ মাইল দূরে অবস্থিত। সেখানে গত কয়েক মাস ধরে টানা বিক্ষোভ হচ্ছে। অভিবাসীদের বিরুদ্ধে যেন ধরপাকড় না চালানো হয়, সেজন্য তারা আন্দোলন করছেন। হিজবুল্লাহ যথেষ্ট শক্তিশালী,
তাদের কারো কাছ থেকে অস্ত্র নেওয়ার প্রয়োজন নেই। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের এসএনএসসি সচিব আলী লারিজানি বলেছেন, লেবানন পুনর্গঠনে ইরানসহ অন্যান্য দেশ ভূমিকা রাখছে। এছাড়া দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতটাই শক্তিশালী যে তাদের কারো কাছ থেকে অস্ত্র নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি। শনিবার ২৭ সেপ্টেম্বর বৈরুতে লেবানন ও ইরানি সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে লারিজানি লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করেন। ইরান সৌদি সম্পর্ক এবং হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেমের সৌদি আরবের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরুর আমন্ত্রণ প্রসঙ্গে লারিজানি বলেন, আমি নাইম কাসেমের উদ্যোগকে পছন্দ করি ও শ্রদ্ধা জানাই। তিনি সাংবাদিকদের বলেন, সৌদি সরকার একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম সরকার, আমাদের মধ্যে পরামর্শ হয়। এখন পরস্পরকে সহযোগিতার সময়, কারণ ইসলামী বিশ্ব একটি অভিন্ন শত্রুর মুখোমুখি। লারিজানি বলেন, শেখ নাইম কাসেমের পদক্ষেপ লেবাননের জনগণের স্বস্তির জন্য নেওয়া হয়েছে এবং এটি ছিল সঠিক পদক্ষেপ। তিনি আরও বলেন, হিজবুল্লাহ লেবানন ও ইসলামী বিশ্বের একটি প্রকৃত আন্দোলন, যার একমাত্র লক্ষ্য লেবাননের জনগণের স্বস্তি নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা প্রাচীর, যারা লেবাননের জনগণের আরামের জন্য নিজেদের আত্মোৎসর্গ করে। এই জ্যেষ্ঠ ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেন, যে কোনো রাজনৈতিক আন্দোলন লেবাননের জনগণের স্বস্তির জন্য সহায়ক হলে আমরা তা কার্যকর বলে মনে করি। তিনি আরও বলেন, প্রতিরোধ আন্দোলন ইসলামী বিশ্বের জন্য একটি বিশাল সম্পদ, বিশেষত হিজবুল্লাহ, যা ইসরায়েলের বিরুদ্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন। লারিজানি বলেন, যদিও লেবানন একটি ছোট দেশ, তবুও এটি ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী। মার্কিন দূত টম বারাকের দাবি, তিনি হিজবুল্লাহকে কয়েক মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছেন এবং ইরান হিজবুল্লাহকে অস্ত্র দেয় কিনা এ প্রশ্নে লারিজানি বলেন, আমি মনে করি বারাক রাগ থেকে কথা বলেছেন। সৌদি আরব ও হিজবুল্লাহকে কাছাকাছি আনার ক্ষেত্রে ইরানের কোনো ভূমিকা আছে কিনা এ প্রশ্নে লারিজানি বলেন, আমরা মনে করি সৌদি ও হিজবুল্লাহর মধ্যে বুদ্ধিবৃত্তিক সহযোগিতা থাকা উচিত। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অঞ্চলে ভালো প্রচেষ্টা চালানো হচ্ছে এবং আমরা বর্বর ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণের বিষয়টিও অনুসরণ করছি। হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহ করে কিনা এ প্রশ্নে তিনি স্পষ্ট জবাব দেন, হিজবুল্লাহর কারো কাছ থেকে অস্ত্র নেওয়ার প্রয়োজন নেই, তারা এতটাই শক্তিশালী যে অন্য কোথাও থেকে অস্ত্র সংগ্রহের দরকার হয় না।